আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। দেখেন আমি কোথায় চলে আসছি, ডলফিনদের খেলার ওখানে, যেখানে একটা শো হচ্ছিল ডলফিনদের। তো এটা হলো ইতালিতে জু মারিনো, ওখানে হচ্ছিল। তো দেখা গিয়েছে যে এখানে অনেকগুলা শো হয়ে থাকে, তো এক এক জায়গায় এক এক টাইপের। তো আমরা এখানে চলে আসছিলাম কারণ বাচ্চারা মাছ দেখতে খুব পছন্দ করে। সেই অনুযায়ী এখানে যখন এসেছি দেখছিলাম যেখানে বিভিন্ন টাইপের আসলে ডলফিনদের যে অ্যাক্টিভিটিগুলো শেখাই সেগুলোই হচ্ছিলো। তো দেখতে আসলে অনেক ভালো লাগছিলো। আমি দু এক জায়গায় সাউন্ডও রেখেছি যাতে আপনারা এটা এনজয় করতে পারেন যে আমরা কতটুকু এনজয় করেছি। আর এখন দেখতে পাচ্ছেন যে ডলফিনগুলো মানুষগুলোকে কীভাবে করে ধাক্কা মেরে মেরে সাঁতার কাটাচ্ছে বা যেই খেলাগুলো শিখিয়েছে তারা করতেছে। তো আসলে আমার তো দেখতে অনেক ভালো লাগছিলো। এটা আমি আরেকটা পর্ব ছেড়েছিলাম আগে, বাট এটা হলো দ্বিতীয় পর্ব। তাই আশা করব যে আপনারা বোর হবেন না আর আপনাদের অনেক অনেক ভালো লাগবে। এই দেখেন এইটা যে ঘুরছে চারিদিকে, আসলে খুব ভালো লেগেছে আমার কাছে। আপনাদের কাছে ডলফিনের খেলাগুলো কেমন লাগে? এই দেখেন কীভাবে করে নিয়ে যাচ্ছে, ভালোই লাগলো। এখন শেষ হলে আবার একটু কিছু হাততালির সিন থাকবে, তো আমি আসলে আপনাদের জন্য অতটুকু রেখে দিয়েছি। হোপস আপনাদের ভালো লাগবে, কারণ আমি একটু অরিজিনাল ভাইব দেওয়ার চেষ্টা করেছি। জি দেখলেন তো, আসলে ডলফিনরা কিন্তু অনেক চালাক একটা প্রাণী হয়ে থাকে। এখানে অনেক ওদের সম্পর্কে অনেক কিছু বলতেছিল। আসলে আমি তো প্রায় 1 বছর আগে 2 বছর আগে গিয়েছিলাম, তো আমার ঠিক মনে নাই। বাট ওদেরকে আসলে যা যা শেখাবে, যেসব অ্যাক্টিভিটি করাবে তারা সব মনে রাখতে পারে। আর ডলফিন দেখতেও অনেক ফ্রেন্ডলি লাগে, জানি না আসলে কে কীভাবে। আর এই যে এখন ওরা আবার ওদেরকে নিয়ে অ্যাক্টিভিটি করছে যে ওরা সাইড দিয়ে জাস্ট এই যে মিররটা আছে সাইড দিয়ে এরা যাবে একসাথে সাঁতার কাটতে কাটতে। আমি তো সাঁতারই পারি না, তো আর কি বলবো। এই যে দেখেন, এই যে নিচ দিয়ে যাচ্ছে, ডলফিনও পিছে পিছে যাচ্ছে, আবার পাটা কিন্তু ধরে রেখেছে। যারা নিচে থেকেছে তারা হলো এই জিনিসটা বেশি এনজয় করতে পেরেছে। আর এই মেয়েটাকে কিন্তু দুইটা ডলফিন দুই সাইড দিয়ে ধরে নিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আসলে আল্লাহর সৃষ্টি যে এত সুন্দর যে কী আর বলবো। আমি তো আসলে মাঝে মাঝে আল্লাহকে দেখতে চাই। আসলে আল্লাহ কীভাবে করে আসলে সে এত ইন্টেলিজেন্ট হলো যে সে এক একটা পশু পাখি যা আছে, মানে ধরেন হলো প্রত্যেকটা জিনিস কীভাবে করে সৃষ্টি করলো। মানুষ তার চিন্তাধারা চিন্তা করেন কতটুকু উন্নত মানের, আসলে আমি বুঝাইতে পারবো না। মাঝে মাঝে সবসময় আমি দিনের মধ্যে একবার আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলার কারণে আমরা আজকে এই পৃথিবীতে আমরা আছি আর কি। যাক, আপনারা কিন্তু জানাতে ভুলবেন না। হোপস আপনারা যেখানে আছেন না কেন, যেখান থেকে ভিডিও দেখছেন না কেন, সবাই অনেক ভালো আছেন। ধন্যবাদ সবাইকে।